জামান রায়হান। আর আমার প্রতিষ্ঠানের নাম হলো নিউ লাইফ রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের সন্তানরা যখন আসলে মাদকে এডিক্টেড হয়, তখন আসলে আমাদের অভিভাবকদের কি করা প্রয়োজন? আসলে আহ, যেমন আমি আহ, আমাকে দিয়ে ধরি বা একটা আহ, পরিবার যখন সে বুঝতে পারে যে তার ছেলে মাদকাসক্ত বা নেশায় আসক্ত, সেটা হোক ইয়াবা, হোক গাঁজা, হোক ফেনসিডিল, অ্যালকোহল বা যে কোনো নেশা, আসলে রিহাব সেন্টারের সন্ধান কিন্তু সব গার্জিয়ান পায় না। তো আমি মনে করি যদি গার্জিয়ানরা তাৎক্ষণিক কোনো ভালো রিহ্যাবিলিটেশন সেন্টারের আহ, কর্তৃপক্ষদের সাথে আলোচনা করে যে তার সন্তানটাকে কিভাবে ভালো করা যায়, কিভাবে নেশামুক্ত করা যায়, তাহলে মানে গার্জিয়ানদের জন্য এটাই বেস্ট। মানে রিহ্যাবিলিটেশন সেন্টারে যোগাযোগ করা বা তাদের সাথে আলোচনা করে তার ছেলেকে সুস্থ করা, কিভাবে সুস্থ করা যায়, এটাই বেস্ট আর কি। কাউন্সিলিং এর মাধ্যমে একটা আসক্ত ব্যক্তিকে সুস্থ করা হয়। আর রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রোগ্রামটা হলো আপনার মোটিভেশন। একটা আসক্ত ব্যক্তিকে মোটিভেশন এমন ভাবে তাকে মোটিভেশন করা হয় বা তাকে এমন ভাবে দেখা গেছে যে প্রোগ্রাম দেওয়া হয় যাতে সে নেশা থেকে বিরত থাকতে পারে। পাশাপাশি একটা ছেলে প্রোগ্রাম করার পরে যে সে সুস্থ হয়ে যাবে, এটা আসলে একটা ভুল ধারণা। কারণ প্রোগ্রাম করার পরে আমাদের কিছু নিয়ম কারণ আছে। যেমন আমরা যারা রিকভারি আছি, যারা ড্রাগস ফ্রি আছি, এদের সাথে প্রতিনিয়ত তাদের উঠা বসা করতে হয়, সেন্টারে আসতে হয়। রিকভারি গেট টুগেদার, অনেক রিকভারিদের বড় বড় প্রোগ্রাম হয়, ওইসব প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। হ্যাঁ, পাশাপাশি দেখা গেছে যদি কেউ সেন্টার টাচ, রিকভারিদের সাথে ওঠা বসা করে, তাহলে আমার মনে হয় যে যেহেতু আমি সুস্থ আছি, তাহলে যে কোনো ব্যক্তি সুস্থ থাকতে পারবে। সে সর্বপ্রথম যেটা আমার মানে কথা সেটা হলো যে আমার সন্তান কার সাথে চলে, কোথায় যায়, কাদের সাথে মিশে। আমার সন্তান কি কোনো খারাপ ছেলেদের সাথে মিশে না ভালো ছেলেদের সাথে মিশে। আসলে বর্তমানে আমরা অনেক রুগী পাই যারা শুনি যে ক্লাস 6 থেকে নাকি ইয়াবা খায়, ক্লাস 7 থেকে ইয়াবা খায়। তো একটা ছেলে 6-এ পড়ে, তখন তার বয়স সর্বোচ্চ হয়তো 12-13 বছর। তো শুনি যে 12 বছর থেকে সে ইয়াবা আসক্ত হয়ে যায় বা সে ড্রাগসে আসক্ত হয়ে যায়। তো বাবা মার আসলে এইদিকে একটু মানে খুব গুরুত্ব দেওয়া উচিত যে আমার সন্তানরা কোথায় যায়, কার সাথে চলে, কার সাথে মিশে, সে কি করে। আমার মনে হয় এই দিকটা যদি পরিবার যদি মানে ভালোভাবে ফলো করে, তাহলে আমি 100% যে তার ছেলে খারাপ দিকে যেতে পারবে না। তো ধন্যবাদ আপনাকে। জি।